আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ শীতের সবজি দিয়ে সবজি পাকোড়া তৈরি করে দেখাবো। পাকোড়াগুলো তৈরি করা খুবই সোজা আর খেতে অনেক বেশি মজা। চলুন দেখে নিই সবজি পাকোড়া আমি কিভাবে তৈরি করেছি। সবজি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ ফুলকপি, আর এগুলোকে আমি খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। বাঁধাকপি কুচি করে নিয়েছি 1 কাপ, গাজর কুচি নিয়েছি 1/2 কাপ। এখানে পছন্দ মতো যে কোনো সবজি নেওয়া যাবে, চাইলে যে কোনো এক প্রকার সবজি দিয়েও পাকোড়াগুলো তৈরি করা যাবে। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, লবণ দিচ্ছি স্বাদ মতো, জিরা গুঁড়া 1 টিস্পুন, হলুদ গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 টিস্পুন, গোলমরিচ গুঁড়া 1/4 টিস্পুন, সয়া সস দিচ্ছি 1/2 টিস্পুন। সবজিগুলোকে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে সবজিগুলোকে আমি এভাবে রেখে দিব 10 মিনিট। এই 10 মিনিটে সবজি থেকে পানি বের হবে, যার ফলে এক্সট্রা কোনো ডিম বা পানি ইউজ করা লাগবে না। 20 মিনিট পর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা ইউজ করলে পাকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। মাখিয়ে নিয়েছি, মাখানোর পর এগুলো এরকম হয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি গোল গোল শেপ করে পাকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলোকে ভাজতে হবে। একটা সাইড কিছুক্ষণ ভাজার পর অন্য সাইডটা উল্টে দিচ্ছি। সেম আঁচে আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। সময় নিয়ে ভাজলে পাকোড়াগুলো সুন্দর মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত পাকোড়াগুলো মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে। হয়ে গিয়েছে, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে হেলদি এবং ক্রিস্পি একটি নাস্তা। পাকোড়াগুলোকে বিকালে চায়ের সাথে অনায়াসে পরিবেশন করা যায় আর এগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।